পাগলা মসজিদে আজ পাওয়া গিয়েছে ২৭ বস্তা টাকা, স্বর্ণালংকার ও মুদ্রা। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের টাকা প্রতি ২ মাস পর পর গণনা করা হয়। আজ ২০/৪/২০২৪ ইং তারিখ ভোর ৭:৩০ ঘটিকার সময় ঐতিহাসিক পাগলা মসজিদের দান বক্স খোলা হয়েছে। আর দান বক্স হতে পাওয়া গিয়েছে ২৭ বস্তা টাকা, সাথে রয়েছে বিদেশি ডলার, মুদ্রা এবং স্বর্ণালংকার। ইয়া যাবৎকালে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ টাকা পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ হতে। দান বক্স খোলার সময় উপস্থিত থাকেন কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের সভাপতি, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মহোদয় এবং টাকা গণনার কাজে নিয়োজিত থাকেন রূপালী ব্যাংকের ৭০ জন কর্মকর্তা কর্মচারীগণ। টাকা বাস করার দায়িত্বে থাকেন পাগলা মসজিদ এতিমখানার ১১০ জন ছাত্র। ভোর ৮:৩০ ঘটিকা হতে টাকা গণনা শুরু হয়েছে এবং রাত ১০:৩০ ঘটিকার সময় টাকা গণনা শেষ হয়েছে। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জনাব বীর মুক্তিযোদ্ধা শওকত আলী সাহেবের কাছ হতে শুনুন। আমাদের প্রতিদিন যে নিলামে টাকা হয় সেই টাকাগুলি আমরা পরের দিন বন্ধ থাকলে পরের দিন এবং শনিবার, শুক্রবার বন্ধ থাকলে রবিবার দিন আমরা ব্যাংকে জমাতে দিই। ছাগল, হাঁস, গরু, মুরগি যা আছে প্রকাশ্য নিলামে প্রতিদিন আসরের পরে হয়ে থাকে। এখানে সশস্ত্র আনসার আছে 10 জন। পুলিশ প্রশাসন থেকে থানার নেতৃত্বে প্রত্যেকদিন টহল পার্টি আছে রাখতে নিরাপত্তার জন্য। আর খোলার দিন অতিরিক্ত ফোর্স হিসেবে প্রায় পুলিশ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, কনস্টেবল সহ 40 জন থাকে। বাংলাদেশের ইতিহাসে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের মতো আর কোনো মসজিদে এত দান আসে না। পাগলা মসজিদের দানের টাকা দিয়ে কিশোরগঞ্জ জেলার অধিকাংশ মসজিদেই দান করা হতো, কিন্তু দীর্ঘদিন যাবৎ পাগলা মসজিদের দান বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ প্রতি শুক্রবার দিন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল হতে এই পাগলা মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য যে পরিমাণে মুসল্লি সমাগম হয়, তাতে পাগলা মসজিদ এবং আশেপাশে রাস্তাঘাটেও মুসল্লিদের সংকুলান হয় না। তাই পাগলা মসজিদকে একটি আধুনিক মডেলের মসজিদ নির্মাণ করার কাজ হাতে নেওয়া হয়েছে। আধুনিক মডেলের পাগলা মসজিদ নির্মাণ করা হলে এই মসজিদে একসাথে ৫০,০০০ মুসল্লি জামাত আদায় করতে পারবে। ইতিমধ্যে আধুনিক মডেলের মসজিদ নির্মাণের নকশাও প্রায় সম্পন্ন হয়েছে। প্রতি শুক্রবার দিন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল হতে হাজার হাজার মুসল্লি এই পাগলা মসজিদে জুম্মার নামাজ আদায় করতে আসে। অধিকাংশ মুসল্লিদের বিশ্বাস যে এই মসজিদে দান করলে দান কবুল হয়, যার কারণে এই পাগলা মসজিদে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে অনেকে প্রবাস হতে কোটি কোটি টাকা, স্বর্ণ অলংকার দান করে থাকেন। আপনারা যারা পাগলা মসজিদে দান করতে চান, নিজ হাতে সরাসরি দান করুন, কেননা পাগলা মসজিদের দানকে নিয়ে অনেক প্রতারক চক্র রয়েছে। আমার লিটন পেজের ফলোয়ার হন এবং যারা ভিডিওটুকু দেখছেন, ভিডিওটি শেয়ার করে সবের ভাগিদার হন।